নির্বাচনী সমীকরণের নতুন জোট, নতুন সম্ভাবনা। তফসিলের আগে পদত্যাগ করছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। ক্ষমতা এলে ৩ শর্তের জাতীয় সরকার গড়ার ঘোষণা। জামায়াত আমিরের বৈষম্য কমানো, দুর্নীতি দমনে শান্তি দলটির। নির্বাচনটা নিছক কোনো ক্ষমতা পরিবর্তন হওয়ার কথা ছিল না বলেছেন আক্তার হোসেন। বিমান বাহিনীকে যুদ্ধবিমান সরবরাহ করবে ইতালি, সম্মতিপত্র সই। ইতালি থেকে ইউরো ফাইটার টাইফুন পাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। এবং চ্যাম্পিয়ন্স লিগে শেষ মুহূর্তের পেনাল্টিতে ইন্টারকে হারালো সালাহবিহীন লিভারপুল। বেলা 11টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা 2 ছাত্র প্রতিনিধি, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বুধবার পদত্যাগ করতে যাচ্ছেন। সরকারের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। নির্বাচন কমিশন সন্ধ্যায় বা কাল তফসিল ঘোষণা করতে পারে। তার আগেই তারা পদত্যাগ করবেন বলে জানা গেছে। গতকাল প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে জ্যেষ্ঠ উপদেষ্টার বৈঠকেও বিষয়টি আলোচনা হয়। সরকারের উচ্চ পর্যায় থেকে ইতোমধ্যে তাদের পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল। ধারণা, তফসিল ঘোষণার পর ছাত্র প্রতিনিধি উপদেষ্টাদের সরকারে থাকা সমীচীন হবে না। এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ বুধবার বেলা 3টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন ডাকেন। ঘনিষ্ঠ সূত্রের দাবি, এই ব্রিফিংয়ের মূল উদ্দেশ্যই পদত্যাগ ঘোষণা করা। দুজনেই ভবিষ্যতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এমন জল্পনা রয়েছে। আসিফ মাহমুদ ঢাকা 10 আসন থেকে স্বতন্ত্র বা কোনো দলের হয়ে ভোট করতে পারেন বলে আলোচনা আছে। অন্যদিকে লক্ষ্মীপুর 1 আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হওয়ায় মাহফুজ আলমের সম্ভাবনা কমে গেছে। এনসিপি এবি পার্টির রাষ্ট্র সংস্কার আন্দোলনের নতুন জোট গঠনের প্রেক্ষাপটে 2 উপদেষ্টার রাজনৈতিক সিদ্ধান্ত ঘিরে দৃষ্টি এখন সেদিকেই। জামায়াতে ইসলামী আগামীতে ক্ষমতায় গেলে 3 শর্তে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুরের কাফরুলে নির্বাচনী প্রচারণায় তিনি এই কথা জানান। জামায়াত আমির বলেন, আমাদের অনেক বন্ধু বলেন তারা ক্ষমতায় গেলে আমাদের বাদ দিয়ে জাতীয় সরকার গঠন করবেন, কিন্তু আমরা ক্ষমতায় গেলে 3 শর্তে তাদের নিয়েই জাতীয় সরকার গঠন করব। ডাক্তার শফিকুর রহমান বলেন, সব নাগরিকের মধ্যে ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা দেখতে চায় জামায়াত। বিদ্যমান বৈষম্যপূর্ণ অর্থনৈতিক অবস্থার অবসান ঘটাবে জামায়াত। দেশের শ্রমিক ও সম্পদশালীদের মধ্যকার আকাশচুম্বী ব্যবধান কমিয়ে আনা ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি বলেন, দুর্নীতিবাজ, চাঁদাবাজ আর টেন্ডারবাজদের কারণে দেশের মানুষের স্বস্তি নিশ্চিত হচ্ছে না। সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন দুর্নীতির বিস্তার ঘটে গেছে। 2026 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হবে তা নিছক কোনো ক্ষমতা পরিবর্তন হওয়ার কথা ছিল না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতীয় যুবশক্তির প্রতিনিধি সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। আক্তার হোসেন বলেন, 2026 সালের যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের একমাত্র এজেন্ডা হওয়ার কথা ছিল সংস্কার, কিন্তু নানাভাবে নির্বাচনটাকে একটি শোডাউনের নির্বাচনে পরিণত করা হয়েছে। এই নেতা বলেন, বাংলাদেশের নির্বাচনের এক ধরনের প্রস্তুতি আমরা খেয়াল করছি, কিন্তু যে নির্বাচনটা 2026 সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে, নির্বাচনটা নিছক কোনো ক্ষমতা পরিবর্তন হওয়ার নির্বাচন হওয়ার কথা ছিল না। আমরা চেয়েছিলাম যে কাঠামো বাংলাদেশকে ফ্যাসিবাদী করে তোলে সেই কাঠামো থেকে উতরে গিয়ে নতুন এক কাঠামোর রাজনীতি প্রতিষ্ঠা করতে। সেটা আমাদের দীর্ঘদিনের লক্ষ্য এবং চাওয়ার জায়গা ছিল। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ছুটিতে বাড়ি এসে চাচাতো ভাইকে কামড়ে ও পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে পুলিশের সহকারী উপপরিদর্শক আরিফুল ইসলামের বিরুদ্ধে। রোববার রাতে ঘাগড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহত মোফাজ্জল হোসেনকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিযোগে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে রাত 11টার দিকে আরিফুল মোফাজ্জলের ওপর হামলা করেন। এ সময় তিনি মোফাজ্জলের কান কামড়ে ছিঁড়ে ফেলেন এবং পিটিয়ে রক্তাক্ত করেন। অভিযোগ আরও, হামলার পর সৌদি যাওয়ার জন্য রাখা 5 লাখ টাকা ছিনিয়ে নেন এএসআই আরিফুল। মোফাজ্জল বলেন, আমি পুলিশ, আমাকে মারলেও কোনো বিচার হইব না। হামলার সময় এমন কথাই বলেছেন আরিফুল।
তিনি প্রশাসনের কাছে ন্যায্য বিচার দাবি করেন। পাকুন্দিয়া থানার ওসি SM আরিফ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্তের জন্য একজন অফিসার নিয়োগ করা হয়েছে, তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। জমি সংক্রান্ত কিছু আলোচনা হয়েছে আরিফ পুলিশ যারা এক পর্যায়ে মানে আমি বাড়িতে চলে যাইতেছি, এই মুহূর্তে আমরা অতর্কিত হামলা করে আমরা আহত করছি। বলছি যে আমরা 2 ভাই পুলিশ, আমরা হামলা করি, আমরা মারধর করি, আমরা কোনো বিচার নাই। এই ব্যাপারে কোনো আমি বলতে পারবো না, এটা আমরা পারিবারিক আমরা বসে সমাধানে যাবো, বসে হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, সন্ধ্যার সময় অভিযোগ দিয়েছিল। আমি আবার ওই একটা অফিসারকে বলছি যে আগে ঘটনাস্থলে যান, তো বলছে যে রাত সন্ধ্যা হয়ে গেছে, এখন দরকার নাই, সকালবেলা যান। সকালবেলা মনে হয় গেছি কিনা জানি না, আমার অফিসার আমাকে এখন পর্যন্ত ফিডব্যাক দেয় নাই। দেখি আগে অফিসার কি ফিডব্যাক দেয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যা মামলার আসামিদের আগামী 17 ডিসেম্বরের মধ্যে গ্রেফতার না করলে উপাচার্য কার্যালয় ঘেরাও ও রেড কার্ডের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে মানববন্ধনে শিক্ষার্থীরা এই দাবিতে একাত্মতা প্রকাশ করেন। মানববন্ধনে জিয়া পরিষদ, গ্রিন ফোরাম, সাদা দল, শাখা ছাত্রদল, ছাত্র শিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন ও জমিয়তে তালাবায়ে আরাবিয়ার নেতারা অংশ নেন। শিক্ষার্থীরা বোরহান কবির বলেন, 5 মাস পর হলেও প্রশাসন খুনিদের আইনের আওতায় আনতে পারেনি। 17 তারিখের মধ্যে গ্রেফতার না হলে ভিসির কার্যালয়ে ঘেরাও করব। শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদ বলেন, সাজিদ হত্যার প্রমাণিত হলেও প্রশাসন ও পুলিশ খুনিদের গ্রেফতার করতে পারছে না। বিচার না হলে লাল কার্ড দেখাবে। 17 জুলাই শাহ আজিজুর রহমান হল পুকুর থেকে সাজিদের লাশ উদ্ধার করা হয়। ভিসেরা রিপোর্টে শ্বাসরোধে হত্যা প্রমাণিত। সাজিদ আব্দুল্লাহ একজন কিন্তু কোরআনের হাফেজ ছিল। সেই কোরআনের হাফেজকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটিতে তাকে কিন্তু হত্যা করা হয়েছে। অতএব আমি এটি কিন্তু স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে যে সময় প্রশাসন দিয়েছিল এবং সেই প্রশাসনের সেই সময়ের মধ্যে কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির আমরা রিপোর্টটা আমি এবং আমার কমিটির সদস্যরা দিতে সক্ষম হয়। আমাদের ছোট ভাই সাজিদের যে যারা খুন করেছে তাদের আমরা গ্রেপ্তার করাতে সক্ষম হয়েছি। পুলিশ বারবার আমাদের আশ্বাস দিচ্ছে, এই আমরা ধরবো, এই আমরা কাছাকাছি অবস্থানে আছি, এই রঙ্গমঞ্চ বন্ধ করতে হবে। আমরা সেই শেখ হাসিনার আমল চাই না, আমরা সেই ফ্যাসিস্ট আমল চাই না যেখানে সাগরভূমি হত্যাকাণ্ডের যুগের পর যুগ সময় লাগে। এই নাটকগুলো চলবে না। এই 5 তারিখ পরবর্তী বাংলাদেশে নাটক বন্ধ করতে হবে। পাবনা 5 আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস এবং পাবনা 4 আসনের প্রার্থী হাবিবুর রহমান হাবিব সহ 5 জন আহত হয়েছেন ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে। দুর্ঘটনাটি মঙ্গলবার সন্ধ্যা 6টার দিকে জেলার আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম। আহতদের মধ্যে রয়েছেন শিমুল বিশ্বাসের ব্যক্তিগত সহকারী ইনামুর রহমান, বেড়া উপজেলা বিএনপির সদস্য সচিব রইসুদ্দিন এবং মাইক্রোবাস চালক শফিক। তারা সবাই পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। গুরুতর অবস্থায় রয়েছে ইনামুর রহমান ও রইসুদ্দিন। শিমুল বিশ্বাস চোখে আঘাত পেয়েছেন এবং প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। জহুরুল ইসলাম জানিয়েছেন, বিকেলে শ্রমিক নেতা শিমুল বিশ্বাস সুজানগরে এক প্রোগ্রামে অংশ নেন। ফেরার পথে আটঘরিয়া উপজেলা একদন্তে হাবিবুর রহমান হাবিবের নির্বাচনী সভায় যোগ দিতে গিয়ে মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ ঘটে। পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক জানান, 3 জনের মধ্যে একজন চোখে, একজন মাথা ও আরেকজন হাঁটুতে আঘাত পেয়েছেন। টাঙ্গাইলে কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় ট্রাক চালক সহ 2 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও 1 জন। মঙ্গলবার রাত 10টার দিকে টাঙ্গাইল সদরের কান্দিলা এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ট্রাক চালক শেরপুর জেলার সোহেল ও মুরগি ব্যবসায়ী টাঙ্গাইলের মির্জাপুরের আমিনুর। পুলিশ জানায়, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী হাঁস মুরগি বোঝাই একটি ট্রাক মহাসড়কের কান্দিলা এলাকায় পৌঁছালে সামনে থাকা অপর একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটির চালক ও মুরগি ব্যবসায়ী মারা যান। এতে গুরুতর আহত হন একজন। পরে আহতকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ বিমান বাহিনীকে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান সরবরাহ করবে ইতালি। এই বিষয়ে বাংলাদেশ বিমান বাহিনী ও লিওনার্দো এসপিএ ইতালির মধ্যে লেটার অফ ইন্টেন্ট সই হয়েছে। মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, মঙ্গলবার বিমান বাহিনীর সদর দপ্তরে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেক্সান্দ্রোর উপস্থিতিতে বাংলাদেশ বিমান বাহিনী এবং লিওনার্দো এসপিএ ইতালির মধ্যে লেটার অব ইন্টেন্ট সই হয়। অনুষ্ঠানে প্রিন্সিপাল স্টাফ অফিসার, বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ এবং ইতালির সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আইএসপিআর আরও জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর সম্মুখ সারিতে যুদ্ধে অংশগ্রহণকারী অত্যাধুনিক মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফটের অংশ হিসেবে ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান সরবরাহ করবে লিওনার্দো এসপিএ। জানাবো আন্তর্জাতিক সংবাদ। হামাস সতর্ক করেছে, ইসরায়েল যদি চলমান যুদ্ধবিরতির লঙ্ঘন অব্যাহত রাখে তবে পরবর্তী পর্যায়ে অগ্রগতি সম্ভব হবে না। গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, গত অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর কমপক্ষে 738 বার লঙ্ঘন হয়েছে। হামাস কর্মকর্তা হুসাম বাদরান মধ্যস্থতাকারীদের আহ্বান জানিয়েছেন, তারা ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করে তাদের প্রতিশ্রুতি পূর্ণভাবে বাস্তবায়ন করুক। বাদরান বলেন, যতক্ষণ পর্যন্ত ইসরায়েল চুক্তি লঙ্ঘন করবে এবং প্রতিশ্রুতি এড়াবে, পরবর্তী পর্যায়ে শুরু হবে না। মধ্যস্থতাকারীরা প্রথম পর্যায়ে বাস্তবায়নের জন্য ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করতে হবে। চলতি যুদ্ধবিরতিতে বন্দী বিনিময় ও আংশিক ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের বিষয় আলোচিত হয়েছে। তবে গাজার ভবিষ্যৎ শাসন, আন্তর্জাতিক স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠার বিষয়গুলো এখনো অমীমাংসিত। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ইসরায়েলি হামলায় কমপক্ষে 377 জন নিহত এবং 987 জন আহত হয়েছেন। সংঘর্ষ ও লঙ্ঘনের কারণে ফিলিস্তিন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে। এবারে খেলার খবর। মোহাম্মদ সালাহ ছিলেন না, তবুও সান সিরো থেকে গুরুত্বপূর্ণ জয় নিয়ে ফিরেছে লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বের ম্যাচে ইন্টার মিলানকে 1-0 গোলে হারিয়েছে আর্নে স্লটের দল। ম্যাচের আগে সালাহকে স্কোয়াডের বাইরে রাখাকে ঘিরে ছিল আলোচনা। তিনি দাবি করেছিলেন, ক্লাব তাকে ছুঁড়ে ফেলেছে এবং কোচ স্লটের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছে। সালাহকে ছাড়া খেলতে নামা লিভারপুল 88তম মিনিটে পায় পেনাল্টি। ভিএআরে দেখা যায়, বক্সে ফ্লোরিয়ান উইর্টজের জার্সি টেনে ধরেছিলেন বাস্তোনি। রেফারি নির্দেশে স্পট কিক নেন সোবোসলাই। শক্তিশালী শটে দিক ধরেও বল ঠেকাতে পারেননি ইন্টারের গোলরক্ষক ইয়ান সোমার। এর আগে লিভারপুলই ছিল ম্যাচে প্রাধান্যে। কোনাতের একটি গোল ভিএআরে বাতিল হয়। অন্যদিকে ইন্টারও চেষ্টা চালায়, লাউতারোর হেড ঠেকান অ্যালিসন। শেষ পর্যন্ত সোবোসলাইয়ের গোলেই 6 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে শীর্ষ 8-এ উঠে শেষ 16 নিশ্চিত করে লিভারপুল। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নির্বাচনী সমীকরণের নতুন জোট, নতুন সম্ভাবনা। তফসিলের আগে পদত্যাগ করছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। ক্ষমতায় এলে 3 শর্তে জাতীয় সরকার গড়ার ঘোষণা, জামায়াত আমিরের বৈষম্য কমানো, দুর্নীতি দমনের শান্তি দলটি। নির্বাচনটা নিছক কোনো ক্ষমতা পরিবর্তন হওয়ার কথা ছিল না বলেছেন আক্তার হোসেন। বিমান বাহিনীকে যুদ্ধবিমান সরবরাহ করবে ইতালি, সম্মতিপত্র সই। ইতালি থেকে ইউরোফাইটার টাইফুন পাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। এবং চ্যাম্পিয়ন্স লিগে শেষ মুহূর্তের পেনাল্টিতে ইন্টারকে হারালো সালাহবিহীন লিভারপুল। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।